2002 বিশ্বকাপ শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। সেবার রেকর্ড পঞ্চমবারের মতো বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর থেকে শুধুই হতাশার সঙ্গী হয়েছে সেলেসাওদের। এর পরের 5 আসরে মাত্র একবার কোয়ার্টার ফাইনালে পার হতে পেরেছে ব্রাজিল। ঘরের মাঠে সেবারও অবশ্য জার্মানির বিপক্ষে 7 গোল খেয়ে যাত্রা থেমেছিল তাদের। এইসব হতাশার পেছনে ফেলে পরবর্তী বিশ্বকাপের জন্য বাছাই পর্ব লড়েছে ব্রাজিল। এখানেও আশা অনুরূপভাবে খুব ভালো ফলাফল দেখা যাচ্ছে না তাদের কাছ থেকে। এখন মাত্র 10 পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। গত 2 বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও বাছাই পর্ব দুর্দান্ত ছিল ব্রাজিলের। গতবার তো বাছাই পর্বে অপরাজিত থেকেই বিশ্বকাপ খেলতে গিয়েছিল নেইমার, ভিনিসিয়াসরা। কিন্তু 2026 বিশ্বকাপের বাছাই পর্বে বেহাল দৃশ্য সেলেসাওদের। 7 ম্যাচ শেষে মাত্র 3টি ম্যাচে জয় পেয়েছে তারা। হেরেছে সমান ম্যাচ। 9 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার 4 আছে ব্রাজিল। ভেনেজুয়েলার সঙ্গে ড্র করার পর টানা 3 ম্যাচ কলম্বিয়া, উরুগুয়ে এবং আর্জেন্টিনার বিপক্ষে হেরেছে ব্রাজিল। অবশেষে গত ম্যাচে রদ্রিগোর একমাত্র গোলে ইকুয়েডরকে হারিয়ে 4 ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে ব্রাজিল। ব্রাজিলের এমন বাজে পারফরম্যান্সের পেছনে অনেকেই নেইমারের অনুপস্থিতিকে কারণ হিসেবে দেখেছেন। গত অক্টোবর বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন নেইমার। এরপর থেকেই মাঠের বাইরে আছেন গত 1 দশকের বেশি সময় ব্রাজিলের টেনে নেয়া এই তারকা। ইকুয়েডরকে হারিয়ে ব্রাজিলের জয়ের দ্বারায় ফেরান রদ্রিগো। তিনি মনে করেন 2026 বিশ্বকাপ জিততে হলে ব্রাজিলের নেইমারকে লাগবেই। 23 বছর বয়সী রিয়াল মাদ্রিদ তারকার চোখে নেইমারই ব্রাজিলের একমাত্র সাফল্য চাবিকাঠি, যাকে ঘিরে এত শত স্বপ্ন বুনেছে ব্রাজিলের সাধারণ ফুটবল প্রেমীরা। তাই যত দ্রুত সম্ভব ব্রাজিল যেভাবেই হোক নেইমারের ইনজুরি কাটিয়ে খুব দ্রুতই দলের সাথে যোগ দিক।